হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। ৭৭ বছরে প্রয়াত হলেন জনপ্রিয় জৈন সন্ত আচার্য বিদ্যাসাগর মহারাজ। ছত্তিশগড়ের দেনগারগড়ের চন্দ্রগিরি তীর্থে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাল্লেখানার মধ্য দিয়ে নিজের জীবনকে মৃত্যুর আরও কাছে নিয়ে গেছেন তিনি। সাল্লেখানা হলো জৈনদের এক প্রকার রীতি। এই রীতিতে আত্মার শুদ্ধির জন্য উপবাস চলতে থাকে। আচার্য বিদ্যাসাগরের প্রয়াণের খবর পেতেই মন খারাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে এই আচার্য বিদ্যাসাগর মহারাজ? 1946 সালের 10ই অক্টোবর কর্ণাটকের সদালাগা গ্রামে জন্ম নিয়েছিলেন আচার্য বিদ্যাসাগর। তিনি সন্ন্যাস গ্রহণ করেন রাজস্থানে। 1972 সালের 22শে নভেম্বর মুনি থেকে আচার্য হল বিদ্যাসাগর। তখন তার মাত্র 26 বছর বয়স। সংস্কৃত ও প্রাকৃতের পাশাপাশি পারদর্শী ছিলেন হিন্দি, মারাঠি, কন্নড়ের মতন ভাষাতেও। সেই সঙ্গে তিনি প্রসিদ্ধ ছিলেন হিন্দি ও সংস্কৃতের কবি হিসেবেও। 14 ফেব্রুয়ারি তিনি আশ্চর্যত্ব ত্যাগ গ্রহণ করেন সাল্লেখানা। জৈন সাধকরা এই পদ্ধতির মাধ্যমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে থাকেন। জৈন ধর্মে আত্মার শুদ্ধির জন্য এই প্রথা পালিত হয়। সাল্লেখানা গ্রহণের 3 দিনের মাথায় সমাধি গ্রহণ করেন বিদ্যাসাগর। প্রয়াত হন শনিবার গভীর রাতে। আচার্য বিদ্যাসাগরের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, আচার্য শ্রী 108 বিদ্যাসাগর মহারাজের ব্রহ্মলীন হওয়া এক অপূরণীয় ক্ষতি দেশের জন্য। মানুষের মনে আধ্যাত্মিকতাকে জাগানোর জন্য তাঁর বহুমূল্য প্রয়াস চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে মোদী তার আশীর্বাদ গ্রহণ করেছিলেন। সেই অভিজ্ঞতার কথাও প্রধানমন্ত্রী শেয়ার করেছেন। আচার্য বিদ্যাসাগরের কথা স্মরণ করে বিজেপির জাতীয় সম্মেলনে 2024-এ ভাষণ দেওয়ার সময় আবেগপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। চোখের জল ধরে রাখতে পারলেন না। পুরনো কথা স্মরণ করে মোদী বলেন, আচার্য শ্রী 108 বিদ্যাসাগরজিকে শ্রদ্ধা জানাতে চাই। তাঁর মৃত্যুতে সকলে গভীরভাবে শোকাহত। আমার জন্য ওর প্রয়াণ ব্যক্তিগত ক্ষতি। আমি অনেকবার ওর সঙ্গে দেখা করেছি। জীবনের সঠিক পথ চলার উপদেশ দিয়েছেন। শেষবারও যখন ওর দর্শনে গিয়েছিলাম তখনও বুঝতে পারিনি সেইবার হতেই চলছে শেষবারের দর্শন। বিদ্যাসাগর মহারাজের প্রয়াণ সংক্রান্ত বিবৃতিতে চন্দ্রগিরি তীর্থের তরফে জানানো হয়েছে, গত 6 মাস ধরেই চন্দ্রগিরি তীর্থে থাকছিলেন মহারাজ। গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো ছিল না। রবিবার মহারাজের শেষকৃত্যের অনুষ্ঠান জানানো হয়েছে তীর্থের তরফে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।